কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কাউরে আল্লাহর মর্যাদা কাউরে দেওয়া যাবে না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। ঠিক, পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক না? এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই। রাসূল ছাড়া আর তরিকা, মুক্তির উপায় নাই। কোরআন শিখো, কোরআন শিখো, হাদিস মানো, তার ওদিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। রব্বে কারীম বলেন, আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নেই, আমার কোনো ইলাহ নাই। এই যুবক ভাইরা, কিন্তু তুমি যদি আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করো, ঈমানের পরীক্ষা তোমার আসবে, ঈমানের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে হবে। বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না, বিনা পরীক্ষায় কাউকে আল্লাহ জান্নাত দিবে না। ওই মানুষগুলাকেও আগুনের সামনে দাঁড় করাইয়া ঈমানের পরীক্ষা নিছে। বাদশা বলে, বল খোদা কারে মানলি? মানুষগুলা ঈমানের পরীক্ষা দিছে আর বলছে, ওই যুবক যে খোদার উপর ঈমান আনছে, আমরা তার উপর ঈমান আনলাম। এই কথা বলার সাথে সাথে তাদেরকে, জিন্দা মানুষগুলাকে ধরে ধরে জ্বলন্ত আগুনে ছেড়ে দিছে। একটা মানুষ জীবন্ত মানুষগুলার আগুনে পুরাইয়া মারছে গো। একজন দুইজন দেশের সব জনগণে আগুনে পুরাইয়া মারতেছিল। আর যে গর্তটা খনন করছে, গর্তের ভিতরে যে আগুন ধরাইছে, তার চতুর্দিক দিয়ে স্টেডিয়ামের মতো চেয়ার রাখছে। এখানে কিছু ওই বাদশার বাহিনীরা বসে বসে মুসলমানদেরকে যে আগুন দিয়া পুড়ছিল, মুসলমানরা আগুনে পুড়তেছিল। এই জন্য আল্লাহ বলেন, তখন আল্লাহ কয়, ইযুহুব মা'আলাইহা কুউদ। যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল, ওই বেঈমানরা গর্তের কিনারায় বসা অবস্থায় ছিল। কারা বসা অবস্থায় ছিল? ওই বাদশার কিছু বাহিনীরা গর্তের কিনারা বৈশা মদ পান করছিল, হাসি তামসা করতেছিল। মুসলমানদের শরীরে আগুন লাগাইয়া জীবন্ত মানুষগুলাকে মেরে দিচ্ছিল। বেঈমানের বাচ্চাগুলি ওই চাইতে বৈশা মদ পান করে আনন্দ উল্লাস করে। আমি সব দেখেছি। কি দেখছে? ইমানদারের সাথে যা যা ঘটছে সব আমার মালিক দেখছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। এই যুবক ভাইরা, যারা মুমিন মুসলমান ও নারীদের উপরে জুলুম চালিয়েছিল, নিশ্চয়ই তাদের জন্য যারা জুলুম করেছে এবং তারা যারা তওবা করেছে, মানে সমস্ত জুলুম থেকে যারা ফিরে আসছে, তাদের জন্য আল্লাহ বলেন, আমি আবার ক্ষমার ঘোষণা রাখছি। কি রাখছে? এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক।
যারা মুমিন নারী এবং পুরুষের উপরে জুলুম করেছে, জুলুম চালিয়েছে, তওবা করেনি, নিশ্চয়ই তাদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো এবং পোড়াবো। কথা কি বুঝতেছেন? যারা এই নির্মম নির্যাতন করছে মুমিনের উপরে, পরবর্তীতে তারা আল্লাহর কাছে ক্ষমাও চাইল না, আল্লাহ এদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো এবং পোড়াবো। তাহলে আমরা এতক্ষণ যে কথাগুলি শুনলাম, সরল তরজমা, শুরুতে এই সূরার শুরুতে কসম করছে কয়টা? ইয়াদ রাখতে কসম করল চারটা। ওয়াস সামাই যাতিল বুরুজ, নক্ষত্রের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেদিন বিচার হবে সেই দিনের কসম, ওয়া শাহিদি ওয়া মাশহুদ, আমি আল্লাহ জুমার দিনের কসম করলাম, ইয়াউমুল আরাফার কসম করলাম। কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্ত খনন কারা করলো? ওই জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। এবার আসুন, গর্ত খননকারী কে তারে আমরা একটু বাইর করা দরকার, ঠিক নেই? সে গর্তটা খনন করলো, যারে নিয়ে আমার আল্লাহ একটা দুইটা নয় গো, চারটা কসম করলো। যেই লোকটা গর্ত খনন করছে, যেই লোকটা জালেম, এই লোকটার ব্যাপারে চারটা কসম করে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যুগে যুগে যারা মানুষের উপরে জুলুম করছে, মানুষের উপরে জুলুম করছে, যারা মানুষের অধিকার কেড়ে নিছে, মানুষের বাক শক্তি কেড়ে নিছে, আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। যুবক ভাইরা আমার, এবার শুন, আল্লাহ বলেন চারটা কসম করলাম গর্ত খননকারীদেরকে নিয়ে। এবার শুন, গর্ত খননটা করলো কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার প্রায় ৮০-৯০ বছর আগের ঘটনা। এই ঘটনা পুরাটাই কোরআনের ভিতর আল্লাহ ঢুকায়া দিছে। খুব মনোযোগ দিয়ে শুনেন, একটা কথাও কোরআনের বাহিরে নয়, সবগুলা কথা হবে কোরআন থেকে। আপনারা কি বিরক্ত লাগতেছে? আপনারা লক্ষণে বোঝা যায় কি ওয়াজ মাহফিলে বইছি না কোনো মেলাত বইছি? হারে ৩ জন মানুষ না, এরপর আপনারা লড়াচড়ি করতেছেন, একটা বক্তব্য ওয়াজ করতে পারেন। এখানে কি গিচ্ছা চলতেছে না গান চলতেছে? মনোযোগ দেওয়ার দরকার। যারা উঠে উঠুক, কিন্তু আপনারা মনোযোগ দিতে, মনোযোগ দিয়ে শুনে। কসম করছে কয়টা? তো যারে নিয়ে কসম করছে তার কাহিনী শোনা দরকার না, তো উঠলেন কেন? বন আল্লাহ বলে গর্ত খননকারী নিয়ে আমি কসম করছি। গর্তটা খুললো কে? যেই ঘটনাটা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাই দিছে, এটা রাসূল দুনিয়াতে আসা প্রায় ৯০ বছর আগের ঘটনা। একজন জালেম বাদশা ছিল, জালেম শাসক। জালেম শাসক চিনুন না আপনারা? চিনো? আপনার এই বয়সে দেখছুন নি জালেম শাসক? দেখলই। তো জালেম শাসক কিন্তু এই যুগে ছিল এমন না, এটা যুগে যুগে জালেম থাকে। যুগে যুগে কিয়ামত পর্যন্ত জালেম শাসক থাকবে। কেন থাকবে? যেমন দেশের জনগণ এমন আল্লাহ বাদশাও বসায়। যুবক প্রতিদিন গবেষণা করতো যে আমি যে বাদশা দেশে, তারে তো সবাই খোদা মানে, কিন্তু কোন অ্যাঙ্গেলে তো সে খোদা হওয়ার যোগ্য না, কিন্তু তার ক্ষমতার কারণে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে নিজেকে খোদা দাবি করায়। এই জন্য যুবক নিজে নিজে বুঝতে চিন্তা করলে যে না, এটা তো খোদার কোনো কোয়ালিটি নাই, এটা কোনো খোদার আচরণ হতে পারে না। এরপরও জাদুবিদ্যা শিখতে যায়। এইভাবে চলতে চলতে একদিন যুবকের ভিতরে খুব চিন্তিত যে আমি একজন রবের উপরে ঈমান আনলাম, কিন্তু এটা প্রকাশ করতে পারতেছি না। চিন্তা করতে করতে রাস্তা দিয়া যায়, দেখে রাস্তার মধ্যে মানুষ চতুর্দিক দিয়া দাঁড়ায় রয়েছে। কিরে এত মানুষ কেন? হঠাৎ করে যুবক দেখে মানুষ, এদিকের মানুষ আসতে পারে না, এদিকের মানুষ যাইতে পারে না, মাঝখানে ভয়ঙ্কর একটা প্রাণী বসে রয়েছে। এই প্রাণীর ভয়ে কেউ আর সামনে যায় না। যুবকে দাঁড়ে গিয়া কয় সর্বনাশ, এই প্রাণীর ভয়ে তো কেউ আসেও না যায়ও না। হঠাৎ করে যুবকের মাথায় আসলো যে আমি তো একজন রবের উপরে ঈমান আনছি, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই।
আর দেশের মানুষ ক্ষুধা মানে বাদশার। তো আমি দুই ক্ষুধার মধ্যে একটু পরীক্ষা করা দরকার। আজকে আমার পরীক্ষার সময়। যুবক একটা পাতল লইয়া কয়, আমার রব যিনি, আমি এখন উনাকে মানি, এই রব যদি সত্য হয় তাহলে আমি ঢিল মারার সাথে সাথে প্রাণীটা মারা যাবে। আর যদি রব সত্য না হয়, বাদশা যদি সত্য হয়, তাহলে প্রাণী মরবে না, ঢিল মারার সাথে সাথে প্রাণী জাগাত মারা গেছে। যুবকের ইমানি জজবা বাড়ছে না কমছে? আর ওই যে মানুষ দাঁড়ায় রয়েছে, এরাই দৃশ্য দেখিয়া সর্বনাশ, হেতে বড় ক্ষুধারে এদি কত বড় এক ভয়ঙ্কর প্রাণীরে মেরে লিছে। কেরামতি পারছিনি? যুবকের কাছে কেরামতি ভাই, এটা মনে করেন পুরা দেশ ছড়ায় গেছে। তো বাদশার কানে যাওয়ার পরে বাদশা বুঝতে পারছে যে হয়তো বা জাদুর প্রভাব দিয়ে মারছে, মানে সে তো জাদু জানে। দেশের মানুষ চিন্তা করেছে এই যুবকের ভিতরে কিছু একটা আছে। যুবকে ঢিল মেরে একটা বাঘ মেরে নিল, ঘটনা কি? তো কিছুদিন পরে মানুষের অসুস্থতা বাড়লো, বেমার হইতেছে, ওই যুবকের কাছে আসে, আইসা বলে, যুবক আমি তো অসুস্থ, আমারে কোনো কিছু দিয়া বালা করা যায় না। যুবকে কয়, এটা আমার একটা সুযোগ। এই যুবক বলে, আমি বালা করার ক্ষমতা আমার মধ্যে নাই, বালা যিনি করে তিনি কে? যুবক কয়, আমি একটা উসিলা করতে পারি, যদি তুমি আমার রবের উপরে কালেমা পড়ো, আমি আমার রবকে বলে তোমার রোগ ভালো করে দিব। সুবহানাল্লাহ। দেশের জনগণ কয়, রব তো আমাদের বাদশা, আমরা তো তার খুদা মানিও, হনি কোনো খুদা মুদা না, এলো জালেম, জালেম শাসক। আমি যারে রব মানি তিনি হলেন আসমান জমিনের যিনি সৃষ্টি করছেন, আমারে তোমারে যিনি সৃষ্টি করছেন উনি হলেন আমার রব আল্লাহ। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। এ যুবক, যদি দেশের বাদশা জানে তুমি বাদশারে রব মানো না, তাহলে তোমার পরিণতি হবে মৃত্যুদণ্ড। কি তুমি জানো? জানি, যাই না, আমি আমার রবের উপর ঈমান আনছি। তুমি যদি ঈমান আনো, ওয়াদা দিলাম তোমার রোগ আল্লাহ ভালো করে দিবে। মানুষের রোগ যখন হয় তখন যে যা কয় তাই খায়, ভালোই ভালো। তো ঠিক সেই সময় মানুষ কয়, ঠিক আছে তাহলে আমি তোমার রবের উপর ঈমান আনছি। যুবকে দোয়া করে, আল্লাহ তুমি ভালো করে দাও, তো রোগী ভালোই যাবে। তো বালা যে ও এটি তারও 2-3 খানিকে ছড়ায়, অন মানুষ যখন সব বনাইছে, এই যুবকের ভিতরে কিছু আছে। অনেক মানুষ তার কাছে যায়, খবর ছড়াইতে ছড়াইতে চলে গেছে, পার্লামেন্টে পর্যন্ত খবর চলে গেছে যে আপনার রাষ্ট্রীয় খরচে যে যুবকটা জাদুবিদ্যা শিখে, এই যুবক যারে ফু দেয় সে ভালো হয়, অসুস্থ কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। তো পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল, অন্ধ মন্ত্রী, চোখ দেখতো না কিন্তু মন্ত্রী। এ হয় সব বনাস, আমি জন্মের ভর্তি চোখে দেখি না, পৃথিবী কিরকম আমি দেখছি না, মানুষ কিরকম এটি জানি না, তা আমার তো এর কাছে যাওয়া দরকার। এই মন্ত্রী স্বর্ণ টর্ণ টাকা পয়সা লইয়া যুবকের কাছে গেছে, দেখো কয়ো সমস্ত স্বর্ণ টাকা হীরা মণি মুক্তা সব তোমার। কে? আমার এত স্বর্ণ কেড়ে? কয় বিনিময়ে চোখটা বালা করে দাও। যুবক কয়, আমি কি চোখ বালা করবার মালিক? কয় মানুষে কইছে। ও মানুষে যেটা কইছে ভুল কইছে, চোখ ভালো করার ক্ষমতা আমার মধ্যে নাই, যিনি ভালো করেন তিনি হলেন আমার রব আল্লাহ। মন্ত্রী কয়, ছোট থেকে আমি রবের কাছেই থাকি, সব সময় রবের আশেপাশে থাকি, কিন্তু রবে আজ পর্যন্ত আমার চোখ বালা করতে পারছে না। তুমি দি ঘুরাই দেখি রবের গতি গো। হে মনে করছে, মন্ত্রী মনে করছে বাদশা যে নিজের খুদা মানে, এই খুদার কথা কইতেছে। এবার যুবক কয়, না, আমি যেই রবের পরিচয় তোমার কাছে দিছি উনি হলেন রব, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, যিনি আসমান আর জমিন সৃষ্টি করছে, যিনি তোমারেও সৃষ্টি করছে গোলামির জন্য, তিনি হলেন রব আল্লাহ। আর বাদশারে যে খুদা মানুষ, এটা তো একটা জালেম। এই জালেম জোর করে মানুষের কাছ থেকে অধিকার কেড়ে নেয়। অহন মন্ত্রী কই, তুই জানোস নি আমি কেডা? আমি পার্লামেন্টের একজন মন্ত্রী, আমার সামনে দাঁড়াইয়া তুই আমার রবের বিরুদ্ধে কথা কইতেছিস, পরিণাম কিন্তু তোর মৃত্যুদণ্ড। আমরা জানি। তার মানে তুই আমার সব বালা করে দিবি না? আমি তো প্রথমেই বললাম সব বালা করার ক্ষমতা আমার নাই,
যিনি ভালো করবেন তিনি হলেন আমার আল্লাহ। হয়তো তোমার আল্লাহরই হোক ভালো করি এমনই তো, তুই আগে কালেমা পড়, তুই জালেম রে খোদা যে মানুষ এটা বাদ দে, দিয়া কালেমা পড়েই মানা একত্ববাদী খোদার উপরেই মানান, আমি সেই রবের কাছে দোয়া করে তোর চোখ ভালো করে দিই। আচ্ছা কোন যার চোখ নাই হের ভিতরে কতটুক আগ্রহ চোখের জন্য, এ চিন্তা করে যে বাদশার গুলি মারলাম চোখ ভালো হইল, এতে হয়তো ঠিক আছে চোখ ভালো কিনি ভালো মালিক হইল আল্লাহ। কালেমা পড়ছে মন্ত্রী, ঈমান আনছে, যুবকে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, কিছুক্ষণ পরে দেখে মন্ত্রী চোখে দেখে সুবহানাল্লাহ। মন্ত্রী কই সব বনার পৃথিবী এত সুন্দর, আমি তো পৃথিবী দেখছি না, মানুষ কিরকম তার আকার আকৃতি কিরকম সে নিজেও দেখছে। এবার মন্ত্রী পাগল হয়ে গেছে, সারাটা জীবন আমি যারে রব বলে ডাকলাম, মানুষের উপরে এত জুলুম আর নির্যাতন এই বাদশাহ করলো, নিজেরে খোদা দাবি করলো, আমি তারে রব বলে ডাকলাম, কিন্তু কোনোদিন আমার চোখের দিকে তাকায়া দেখলো না, ভালো করার কোনো সিদ্ধান্ত নিল না। আর আজকে একবার আমার আসল রবকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার মালিক আমার চোখ ফিরায়া দিছে। সুবহানাল্লাহ। এমন রবকে বলা যায় না, এমন রবকে তো বলতে পারি না। মন্ত্রী মানাই না, পরের দিন পার্লামেন্টে গেছে। বলুন যে সব পার্লামেন্টে গেছে, এখন কি চোখে দেখেনি? দেখে পুরা দেখে, চোখেতে দেখে, আগে তো চোখে দেখছে না। মানুষ কিরকম এত জানে না। পার্লামেন্টে যাওয়ার পরে এখন যে মানুষদের কাছে বইসা এদিকে টিপা দেয়, সিমটি দেয়, ঠেলা মারে, তো অন্য এমপি রকম আপনি এগুলা করেন শান্ত শিষ্ট, যেমন আপনারা গুতা মারেন, ঠেলা মারেন, কারণটা কি? এখানে তো মানুষ দেখছেন, মানুষ টিপ দিয়া দেখে, সামসা দিয়া দেখে। অন্যান্য মন্ত্রী সব বনাস, আপনি কি চোখে দেখেন? আমি দেখি তো, কইটা কি আপনার সম্ভব? আপনার জন্ম অন্ধ হয়, এখন আমি দেখি। সারা পার্লামেন্টে হইচই শুরু হয়েছে যে বাদশাহ আপনার মন্ত্রী চোখে দেখে। বাদশাহ কই সর্বনাশ, এটা কি কস? ওই জন্য তুই বারবার খালি আমার পয়সা ঘটনা কি? তখন মন্ত্রী যখন দাঁড়াও, তুমি কি চোখে দেখো? দেখি। তুই চোখ ভালো হইলো কেমন? আমার রব বালা করছে। এখন মন বাদশাহ তো খুব খুশি, মুস্কি আসি, দেখো তুই আগে কইবি না, তাহলে তো পুরো পার্লামেন্টের সবাই মিষ্টি খাওয়াইতাম, সারাটা দেশের মানুষ এক জায়গায় জড়ো করতাম, এরপরে তুই সবার সামনে কইতি ইগানো কইলে। হ্যাঁ মনে করছে এ যে রব দাবি করে, এরে কইছে। কিছুক্ষণ পরে মন্ত্রী কয়, রে বাদশাহ তুই রব হইছ কবে থেকে? তুই কোন অ্যাঙ্গেলে রব হইছ আমারে কও? তুই তো একটা জানে তুই রব হওয়ার কোন যোগ্যতা তোর মধ্যে নাই। যিনি রব তিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা যিনি মালিক হবেন, যিনি রব হবেন, ওনার কি মরণ আছে? উনি চিরঞ্জীব। আল্লাহ খালি এটা না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। বাদশা ঘুমায়নি, কথা কয় না, বাদশা তো ঘুমা। আল্লাহ আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। এবার মন্ত্রী বলে, তুই এতটা দিন মানুষের উপরে জুলুম করলি, মানুষের উপরে অধিকার কেড়ে নিলি, আর নিজের রব বলে ডাকছস, কিন্তু আমার চক্ষু যিনি ভালো করে দিয়েছে উনি হলেন আসমান জমিনের মালিক, আমার মালিক, তোর মালিক, তিনি হলেন আমার রব আল্লাহ। বাদশার মেজাজ গেছে গরম, সর্বনাশ, এ যদি এরকম দাওয়াত দেয় তে আমার রাজত্ব যাইব। সাথে সাথে মন্ত্রী গ্রেফতার করছে। ওই যে জালেমের কথাগুলি শুনলেন, জালেম শাসকদের খাসলত হলো তার কথার বাহিরে যাবে, আপনারে বন্দী করে আয়না করে, বন্দী করে কই আয়না। আপনি তার দলে নাই, তার কমান্ড মানতেছেন না, তো আপনি আয়না করার জন্য প্রস্তুত থাকেন। এই বাদশা ভাইয়ারে গ্রেফতার কর, সাথে সাথে গ্রেফতার।
এরপরে নিয়ে আয়না করে বন্দি রেখেছে। রাতের বেলা অন্ধকারে বাদশা মন্ত্রীর কাছে গিয়ে কয়, মন্ত্রী রে, যা করছ ভুল করছ, এখন আমারে ক, তুই মানুষের সামনে বলবি যে আমি যা বলছি ভুল বলছি, আমি তোর চোখ ভালো করে দিছি, আমি তোর রব, এটা তুই মাইনা নে, আমি তোরে আরো পদোন্নতি বাড়ায় দিব। এবার মন্ত্রী বলে, বাদশা শোন, জীবনটা পর আমি তোরে খোদা বলে ডাকছি রে, এই পৃথিবী কেমন আমি কোনোদিন দেখলাম না, আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানাইছে আমি দেখি নাই, আমার বাবাকে আমি দেখি নাই, মা কেমন ছিল তাও দেখি নাই, নিজের শরীরটা কেমন ছিল তাও দেখি নাই, বিবির সঙ্গে সংসার করছি, বিবিটা কেমন কোনোদিন দেখলাম না, আমার ঘরে সন্তান হইছে, সন্তান কেমন দেখলাম না, মানুষ আল্লাহ কোন আকৃতিতে বানাইছে সেটাও জানতাম না, কিন্তু আমার রবের পরিচয় পাওয়ার পরে, আমার রবকে রব বলে স্বীকার করার কারণে আমার রব আমার চক্ষু ভালো করে দিছে। আমার জীবন যদি চলে যায় আমি ঈমান দিব না, জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দিব না। বাদশা বহু চেষ্টা করার পরেও মন্ত্রীর জবান দিয়া কালেমা বাদ দিতে পারে নাই। বাদশার মেজাজ গেছে গরম হইয়া, মন্ত্রীর রিমান্ডে ঢুকাইছে, এত মার মারছে, মারতে মারতে মন্ত্রীরে বলে, মন্ত্রী রে, তোর ঈমান ছাড়া লাগবো না, আগে বল তোরে কালেমার দাওয়াতটা দিছে কে, তার নাম বল। মন্ত্রীরে এত মার মারছে, মাইরের কারণে মন্ত্রী এক পর্যায়ে স্বীকার করছে, আমারে যিনি কালেমা পড়াইছে তিনি হলেন আপনার রাষ্ট্রীয় খরচে যিনি জাদুবিদ্যা শিখে সেই ছেলেটা আমারে কালেমা পড়াইছে। বাদশাহ যুবকরে দৌড়ে আনছে, হয়তো আমি রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখাইলাম, আর শেষ পর্যন্ত তুই আমার রাজ্যের ভিতরে মানুষকে আমার থেকে সরাইয়া ভিন্ন রবের পরিচয় দেস, তোর কঠিন থেকে শাস্তি হবে। যুবকরে এত রিমান্ডে এত মার মারলো, মারতে মারতে জিগায়, যুবক বল তোরে কে কালেমার দাওয়াত দিছে? যুবকরে এত মার মারছে, এক পর্যায়ে যুবক বাধ্য হইছে বলতে হয়, আমারে অমুক জায়গার এক পাদ্রী একত্ববাদী খোদার দাওয়াত দিছে, এক আল্লাহর পরিচয় দিছে, আমি কালেমা পয়রা ঈমান আনছি। বাদশা তার বাহিনী পাঠাইয়া ওই ফাদ্রীরে ধরে লইছে, ফাদ্রীরে আনার পরে ফাদ্রীরে মার শুরু করছে, তুই কালেমা পড়াইছ বলে হ। এবার তিনজন এক জায়গায় করছে, মন্ত্রীরে, এরপরে ফাদ্রীরে, যুবকরে এক জায়গায় করে এত নির্যাতন শুরু করছে। প্রথম অবস্থায় মন্ত্রীরে দাঁড় করাইছে, মাথার উপরে করাত রাখছে, করাত চিনেন না আপনারা, গাছ দেখানে এই করাত রাখছে মাথার উপর, রাইকা বলে, মন্ত্রী তোমার মাথার উপরে কিন্তু করাত রাখছি, এখনো সময় আছে, তুমি আমারে খোদা মানো, আর না হয় করাত দিয়া দুই ভাগ করে তোমারে জমিনে ফালাইয়া দিব। কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ঈমান কারে কয়? সবে মাত্র ঈমান আনার পরেও ঈমানের এত জজবা, এত জজবা, আল্লাহ ভালো জানে আমাদের মাথার উপরে করাত যদি থাকে আমাদের ঈমান থাকবো না। আমরা তো ঈমান ছেড়ে দিই, বলে আগে বাঁচা ফরজ, আমরা তখন কি হাদিস দিব জানেন নি, বলবো জান বাঁচানি ফরজ, কথা হয় না দিই, আমরা সহজ ওয়াজ ভাই করলাম, ওমা হুজুর রে কইবো যে বুখারী শরীফের পৃষ্ঠাত পড়ছত না জান বাঁচানি ফরজ, আমি তো জান বাঁচাইছি, চিন্তা করেন আমরা ফতোয়া দিয়ে দিতাম। কিন্তু মন্ত্রী বলে মাথার উপরে করাত রাইকা বলে বল কালেমা ছাড়বেনি। মন্ত্রী কয় তুই কি মনে করস? বাদশা তুই কি তা মনে করিস? রবের উপরে ঈমান আনছি, এতদিন পরে আমি আমার আসল রবের পরিচয় পাইছি, আমি বুঝি এখন রব রে ছেড়ে দেব, যেই রব রে একবার ডাক দিয়ে আমার চোখ ভালো হইছে, আর এখন যদি ঈমান লই আমি মরতে পারি, আমি আল্লাহর তরি জান্নাত পাবো চিরস্থায়ী, আমি এখন জান্নাতের আশায় আছি, তুমি মেরালা। বাদশা বহু চেষ্টা করলো মন্ত্রীরে, কিন্তু মন্ত্রী কয় না, কোনো কাম হইতো না। শেষে দুইজনের সামনে মন্ত্রীর মাথার মধ্যে করাত চালায়া দিল, মন্ত্রীর মাথা সহ শরীর সহ দুই ভাগ হয়ে গেছে, ঈমান দেয় নাই।
ইমান দিছে না, শেষ, মন্ত্রীরা মেরে দিছে। বাকি রয়েছে কয়জন? এবার পাদ্রীরে ধরছে, 2 ভাগ করব, এখনো সময় আছে, কালেমা ছাইরা দে, আমারে রব মান। পাদ্রী কয়, মন্ত্রীর যেই গতি আমারও সেই গতি, আমিও জান্নাতের গ্রাণ পাইতেছি। সুবহান। এ বাদশা শুন, যেই মালিকের উপরে আমি ঈমান আনছি গো, সেই মালিকের জান্নাতের গ্রাণ আমার নাকে আসতেছে, সুতরাং জীবন দিব, ঈমান দিব না। এই জালেম বাদশা এই পাদ্রীরেও করাত দিয়ে 2 ভাগ করছে, 2 জনরে মার্ডার করে দিয়েছে, শেষ, মেরে দিয়েছে। বাকি রইছে কয়জন? এবার বাদশা কয়, রে যুবক, 2 জনরে তোর সামনে আমি মারছি, তোরে যখন মারো মেরে জানোস না, জানি, কালেমাটা ছেড়ে দে। তুই আমার দেশের সম্পদ, তোরে রাষ্ট্রীয় খরচে আমি জাদুবিদ্যা শিখাইলাম, তুই আমারে খোদা মানস না। এখন তুই যদি আমারে খোদা মানস, তোরে রাজত্বের অর্ধেক দিলাম আমি, অর্ধেক, তাও তুই আমারে খোদা মান। যুবকে হাসি দেয়া হয়, তুই কি মাথা মোড়া? তোর মাথার দোষ আছে। 2 জনটা আমার সামনে তুই হত্যা করলি, আর আমারে রাজত্বের অর্ধেক দিলাইবি, আর আমি খলিমা ফিরে বাদ দিয়া তোরে খোদা মানতাম। তুই তো খোদা হওয়ার কোনো যোগ্য তুই নাই, তুই একটা জালেম, তুই একটা জালেম, তুই কোনোদিন খোদা হতে পারস না। খোদায় কোনোদিন তার বান্দাকে এইভাবে মারতে পারে না, তুই খোদা না, তুই জালেম। বাদশা কয়, তুই খোদা মানতে না, প্রশ্নই আসে না। বাদশা কয়, তুই বরং এর থেকে বেশি শাস্তি আমারে দিতে পারস তো কালেমা ছাড়বে না। সুবহান। বাদশা কয়, তোর এর চেয়ে বেশি শাস্তি দিন। এখন কি করলো বাদশা, তার যত বাহিনী আছে সেনাবাহিনী দিয়া যে এই যুবকরে ওই পাথরের পাহাড়ের উপরে উড়াইবা, হাত পা বাইন্ধা, দেশের জনগণকে ডাক দানবা, আইনা সবাই নিচে বসে থাকবো, আর এর উপর থেকে পাথরে ফেলাই দিবা, সবার সামনে তার মরণ হবে, মানুষের যেন ভয় পায়। সিস্টেম এটা চালু করছে। যুবকরে হাতে পাও বাইদা ওই পাহাড়ও নিয়ে গেছে, দেশের মানুষ পাহাড়ের নিচে বসে রয়েছে। যুবক এবার এই অবস্থায় আল্লাহর কাছে দরখাস্ত করছে। সুবহানাল্লাহ। যুবক বলে, মালিক, আমার কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে, এর আগ পর্যন্ত আমাকে মৃত্যু দিয়েন না। আল্লাহ, আপনার কাছে আমি একটা দরখাস্ত করি, আমার অনেক কাজ বাকি আছে, আমার এখনো আপনি মৃত্যু দিয়েন না। জালেমদেরকে আপনি ধ্বংস করেন, আমারে আপনি বাঁচায়া দেন। সেনাবাহিনী তারে লইয়া পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহ এই যুবকের দোয়া কবুল করলো রে। বিশাল একটা ঝড় আইসা সব বাহিনীরে পাহাড় থেকে উড়ায় ফেলাই দিছে, সবগুলা পাথরে পইরা সব জায়গা শেষ। যুবকের কোনো ক্ষতি হয় নাই। যুবক পলায়া গেছে না, যুবক হাত পা ছুড়াইয়া বাদশার সামনে গিয়ে হারিয়েছে। আরে কিতা খবর, বালানি আপনি? বাদশা কো, বাহিনী কো? বাহিনী ওই বর্তই গেছে। জনগণে দেখতাছে কারো নাক নাই, কারো মুখ নাই, সব সেফ হয়ে গেছে। তুই এলি কেমনে? আমার রবে বাঁচাইছে, আমারও রব কস, আমার রব আমার বাঁচাইছে। পাঁচশার শান্তি পুরা গড় মেরে লিস। এবার আরেক বাহিনী, নৌবাহিনীরে ডাক দিছে, রে নৌবাহিনীর দলেরা, এ পাহাড় থেকে আয়া পড়ছে, এর আত্মবান মুখ বান বাইন্দা সাগরের মাছ কানো নিয়া এর ফালাই দে, মাছা খাইলিব না। হেরাও গেলে দইরা এর বাইন্দা টাইন্দা যুবকরে সাগরের মাছ কানো নিস। ওই যুবক আবার দোয়া করে, আল্লাহ এখনো কিন্তু কাজ রয়ে গেছে। এ মালিক, এখন আমার কাজ বাকি, আমার এখন আপনি ধ্বংস কইরেন না, আমার কাজ বাকি আছে। আল্লাহ জালেমদেরকে ধ্বংস করেন, আমার হেফাজত করেন। সাগরের মাঝখানে আল্লাহ এমন তুফান ছুটাইছে যে ডিআইসিন উনারে লইয়া সব তীরে পানিত ফালাইয়া সুবাইয়া মাছের পেটও ঢুকাইয়া সব তীরে মারছে, আর যুবকরে বাসাইয়া সাগরের কিনারে আনছে। এই ঘটনা যে বলতেছি আপনারা মনে করেন না যে হুজুর এটা ইচ্ছা পাইতেছে, কাল্পনিক। সূরা বুরুজও ঢুকেন, এই ঘটনা পুরাটা পাইবেন। আপনি ভাববেন না যে আমি কোনো বাপ দাদার ইচ্ছা কইতেছি। আমার ওয়াজের লাইফে আমি কোনোদিন ইচ্ছা করি না, কাল্পনিক গল্প আমি বলি না। এটা সূরা বুরুজে পুরা ঘটনাটা আছে, আপনারা ফিরে নিয়ে। এই যুবক সাগরের ফাড়ায় এসে হাত পা ছুটাইয়া বাসার সামনে আবার হারিয়েছে। হারিয়া খবর কিতা বালা নেই, বাসায় তো পুরা অবস্থা খারাপ, ডায়রিয়া শুরু হয়ে গেছে। কিরে আমার নৌবাহিনী কো? সব মাছের পেট।
তো মাছের পেটে তো তুই থাকবার কথা, হেরা গেছে কয় আমার রব আমারে বাঁচাইছে। সুবহানাল্লাহ। বাদশা পুরা শান্তি গরম, কারণ রাজত্ব যায় যায় এমন অবস্থা, মাথা পুরা ভাগ হয়ে গেছে। শেষে বাইরে তোর দুইটা ভাও ধরি, ক তোরে কেমনে মারতে, আমি ব্যর্থ, তোরে মারতে পারি না। যুবক কয় আমার মারা নাকি তোর বেশি দরকার, তোরে মাইরা রেলে আমি শান্তি, আমার রাত্রে ঘুমায় না, আমি রাত্রে ঘুমাইতে পারি। তুই যদি মারা যাস আমি নিশ্চিন্তায় ঘুমাবো। ওটা কি সত্য? বলা হোক তা আমার মারা কি তোর বেশি দরকার? বলা হোক ঠিক আছে, তুই যদি আমার মারতে চাস তাহলে আমার সিস্টেমে মারতে হবে, তোর সিস্টেমে মরার আগে মারতে হবে। বাদশা কয় যেমনে কস এমনি করব, মারণ লাগবে কেমনে হেডা কও। যুবক কয় তাহলে একটা কাজ করো, আগামী অমুক দিন দেশের যত জনগণ আছে কোন জনগণ ঘরে থাকতে পারবে না, সবগুলার একটা মাঠও একত্রিত করবা। কেউ যদি গড়ে থাকে তাহলে কিন্তু হইতো না, অসুবিধা নেই। আর আমারে ওখানে সবার সামনে একটা স্টেজে উড়াইয়া শুলিতে অথবা কোনো হাত পা বাইদা তুমি আমার রবের নামে আমার একটা তীর মারবা, মারার সাথে সাথে আমি মারা যাব। সুবহানাল্লাহ। বাদশা কই ভাই মরবি নি? কতিলে আমার কোনো অসুবিধা নেই। দেশের সমস্ত জনগণে বাহিনী দিয়া ঘোষণা দেওয়া হয়েছে যদি কেউ গড়ে থাকো তাহলে তোমরা কিন্তু সাইজ করে লইবে। মানুষ আর গড়ে থাকবো? ডক্টর ইউনূস যদি কয় যারে খালকে গড়ে ফামু সব করে স্কয়ার কি তা কয় ফায়ার করে মারলাম, কেউ গড়ে থাকবো? হ্যাঁ, ক্রস ফায়ার করলে আর কেউ থাকবো নি? গড়ে ক্রস ফায়ারের কথা শুননা মানুষ মনে করেন দৌড় দিছে মাঠ। দেশের সব জনগণ গেছে, একজনও করে নাই। বিশাল মানুষ, হাজার হাজার মানুষ জমাইত হইছে। ওই যুবককে দইরা বাইন্দা বাইন্দা লইয়া যাইতো স্টেজ। মানছে সর্বনাশ। বাদশায় বহু চেষ্টা করছে তারা মারার লেগে, সাগরের ভাড়া নিল, পাহাড়ে উঠাইলো, কত চেষ্টা করলো, মারতে পারলো না। আজকে আমরা একত্রিত করে আবার বুঝাইছি ব্যর্থই ভালো। এবার যুবক স্টেজে উঠছে, তার কথা অনুযায়ী তার হাত পা বাঁধছে। এবার বাদশার বলছে তুই ল, তীর ল, আত লইয়া বলবি যে ওই আমার রবের নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া তে আমার বুক বরাবর একটা তীর মারবে। সবার সামনে বাদশা তীরটা তো লইয়া জোর একটা তীর মারছে বুক বরাবর আল্লাহর নাম লইয়া। এই রবের নাম বাদশার মুখ দিয়া লইছে। তো রবের নাম যখন জোরে লইছে, লইয়া যখন তীর মারছে, তীর পড়ার সাথে সাথে যুবক জাগাতে মারা গেছে। সুবহান, মারা গেছে। তো ঘটনা শেষ না, মরছে কয়জন? তিনজন মারছে। তো ঘটনা তো শেষ, বাদশা তো শান্তি পাওয়ার কথা, কিন্তু ঘটনা দিছে অন্যদিকে মোর। যুবক জন্ম হয়ে গেছে, দেশের মানুষ সব অবাক হয়ে গেছে যে বুঝলাম না, এত চেষ্টা করলো বাদশা মারার জন্য, মারতে পারলো না। যুবকের রবের নাম নেওয়ার সাথে সাথে যুবক মারা গেল। এই রবকে আমাদের জানা দরকার। সুবহানাল্লাহ। তাহলে এতদিন আমরা কারে রব মানছি? তাহলে যুবক যে রবের নাম নিছে, এই রবই হলো আমাদের আসল রব। আমরা আসল রব বাদ দিয়ে জালেম রে বুঝি রব হিসেবে মানতেছি, এটা তো হয় না। দেশের সমস্ত জনগণ একসাথে কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। জোরে দরকার নেই। বলুন মারছে কয়জন? কালেমা পড়ছে কয়েক লক্ষ। বাদশা কয় সর্বনাশ, তিনটার জ্বালায় আমার রাত দিন ঘুম নাই। ওখান থেকে দেশের সব কালেমা পড়ছে, সে তো আমার তিনটেই ভালো আছে। ওখান দেশের সব জনগণ কয় আপনার খোদা মানি না, আপনি বন্ড এবং আপনি জালেম। আমরা এই যুবকের রবকে রব বলে বিশ্বাস করছি। কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই বললাম, যেই বাদশার কথা আপনাদের সামনে বলতেছি কিন্তু এত ভালো না। যেই মাত্র দেশের সব জনগণ কালেমা পইরা ঈমান আনছে, এই জালেমের চান্দি গরম হয়ে গেছে। জালেম কয় তিনটারে আমি মারার জন্য কত চেষ্টা করলাম, একমাত্র আমার রব না মানার কারণে। আর দেশের সব জনগণ কালেমা পড়ল, আমি বাদশা কেমনে বরদাস্ত করি? চান্দি তো পুরা গরম। কিন্তু কিন্তু জালেম, বলুন কি? আগেই বলছি এই জালেমরে নিয়েই আল্লাহ এই সূরা নাজিল করছে। তিনি জালেম সাধারণ কোন জালেম না।
দেশের সব মানুষ কালেমা পড়ছে, তো উচিত ছিল যে দেশের সবজন কালেমা পড়লে যখন আর মার্কেটিং করে লাভ নাই, জনগণ দিয়ে নামি বাদশা। কিন্তু হে তো জানে এ কয় দেশের সব মাইরালাম, ক্ষমতা থাকতইব আমার, কথা হয় না। জালেমদের একটা চরিত্র হলো যে ক্ষমতার লাইগা প্রয়োজনে জনগণ সব মাইরালাম, ফাঁকির মতো গুলি করে মারলাম, তো আমার ক্ষমতা থাকতে হবে। এরকম দৃশ্য আপনারা দেখছেন নি? আরো দেখবেন, অপেক্ষা করতে থাকেন। জালেমদের চরিত্রটাই এরকম। এই বাদশায় কয় আমার ক্ষমতা থাকার জন্য যা যা করণ লাগে তা করুন, প্রয়োজনে দেশের একটা জনগণে বাঁচায় রাখতে সব মারলাম। এই বাদশা কোনোভাবেই সহ্য করতে পারছে না যে দেশের সব জনগণ কালেমা পড়ছে। বাদশার মেজাজ গেছে গরম হয়ে। বাদশা তার সেনাবাহিনীদেরকে হুকুম দিল, এই সেনাবাহিনীরা দেশের একটা জনগণ যেন এই মাঠের বাহিরে না যেতে পারে, চতুর্দিকে ঘেরাও করো। চতুর্দিক দিয়ে জনগণকে ঘেরাও করলো। এবার বাদশা হুকুম দিল তোমরা একটা কাজ করো, তাদেরকে শেষবারের মতো জিজ্ঞাসা করো তারা কি আমার রব মানে। জিজ্ঞাসা করার সাথে সাথে দেশের সমস্ত মানুষ ডাক দিয়া বলল এই যুবক আমাদেরকে জীবন দিয়া রব শিখায়া গেছে। সুবহানাল্লাহ। এই যুবক নিজের জীবন দিয়া আমাদেরকে আসল রবের পরিচয় দিয়া গেছে গো। আজকের থেকে বুঝলাম আমাদের রব যিনি তিনি হলেন আল্লাহ। আমরা সবাই কালেমা পড়ছি, জীবন যেতে পারে কালেমা ছাড়বো না, প্রয়োজনে যুবকের মতো জীবন দিব, কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। এবার বাদশার মেজাজ এত গরম হইছে, তার উদ্দেশ্য হলো প্রয়োজনে সব মেরালাম। তার সমস্ত বাহিনীরে অর্ডার দিছে, এ বাহিনীরা শুনো, দেশের একটা জনগণ যেন মাঠের বাহিরে না বাহির হয়। ওই তার বাহিনী দিয়া সবগুলারে আটকাইয়া এবার বিশাল একটা জায়গা নিয়ে গর্ত খনন করছে। সুবহানাল্লাহ। গর্ত ভাইছেন আপনারা, কথা কইন না, কয়টা কসম কাটছিল। এরপরে কি কইছে? গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। ওই গর্ত কইছিলাম ইয়াদ রাখেন, প্রতিটা কথা এখন আইব। ওই যে কইছে গর্ত খননকারীর উপরে আমি অভিশাপ, এই জালেমই গর্ত খনন করছে। এবার জালেম বাদশা বলে গর্ত খনন করো, বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করছে। গর্ত খনন করছে, বিশাল পুকুরের মতো গর্ত খনন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ত খননকারীর কথাই বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন চারটা কসম, তারকার কসম, পরকালের কসম, জুমার দিনের কসম, ইয়াউমুল আরাফার কসম, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই অভিশাপ দিবেন গর্ত খননকারীর উপরে। তার মানে গর্ত খননকারী যিনি উনি হলেন জালেম। তাই ব্যাখ্যা আসে জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এবার গর্ত তো খনন করলো, গর্ত খননকারীর পরিচয় পাইছেন। গর্ত খনন করে এই জালেম অর্ডার দিছে গর্তের ভিতরে তোমরা আগুন দড়ায়া দাও। পাইছেন নি আগুন? কথা হয় না। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তে দাও দাও করে আগুন জ্বলছিল এই আগুন ধরাইছে। পাইছেন নি আগুন? আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন ধরাই দিছে। কে ধরাইছে? ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন ধরাই দিছে। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বিশাল একটা গর্ত খনন করে গর্তের ভিতরে দিছে আগুন ধরাইয়া। এজন্য আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাও দাও করে আগুন ধরাইয়া দিল। গোটা গর্তের ভিতরে আগুন, আগুন জ্বালায়া দিল রে। এবার আগুন ধরাইয়া
আগুন ধরানোর পরে সমস্ত দেশের জনগণকে কালেমা পড়ার অপরাধে ধরে ধরে আগুনের কিনারায় আইনা দাঁড় করায়া বলে, বল তোর রবকে। আগুনের সামনে দাঁড়াইয়া ওই মানুষগুলা তখন ইমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, যারা নিজেদেরকে ইমানদার দাবি করি গো, আমি আর আপনি নিজের ইমানদার দাবি করি, ইমানদার দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু লেখা রাখেন আমার কথা গুনি, একটা মানুষকেও আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে কবরে নিবে না। আপনি যদি বলেন আপনি ইমানদার, আপনি একজন মুমিন, নিজেরে মুসলমান দাবি করেন, তাহলে প্রস্তুত থাকেন ইমানের পরীক্ষা হবে। হয় কথা বলেন না, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এবং যারা ইমানদারের সাথে যা কিছু ঘটছিল, যারা চেয়ারে বসে রইছিল, তারা ইমানদারের সাথে কি কি ঘটছে সব কিন্তু বইসা তারা দেখছে। কথা হয় না? ইমানদারের সাথে কি হইল সব বৈশা বৈশা তারা দেখলো, কিন্তু বাধা দিল না, তারা বরং আনন্দ ফুর্তি করছে, আনন্দ ফুর্তি করছে। আল্লাহ বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা সব দেখছে কিন্তু কোনো প্রতিবাদ করে নাই। জালেমরা যত জালেম আছে যুগে যুগে মানুষের উপরে জুলুম করছে, কিন্তু জালেমের সঙ্গে আরো কিছু জালেম থাকে, তারা কোনোদিন প্রতিবাদ করে নাই। করছে 16টা বছর এই জালেম অসংখ্য আলেমদের উপরে নির্যাতন করছে, অনেক নির্যাতন করছে, অনেক নির্দোষ মানুষদের উপরে আক্রমণ করছে। কত জালেম দেখছে রে, কিন্তু টু শব্দ করে নাই, প্রতিবাদও করে নাই। যারা প্রতিবাদ করে নাই, যারা আরো উল্টা লিখছে, তাদেরকে এখন বানানো হয়েছে উপদেষ্টা। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন, জালেমরা জালেমই থাকে, তাদের সাথে যেগুলা থাকে এটা আরো বড় জালেম। ওই জালেমগুলা দেখছিল আগুনে পোড়াইতেছিল, তখন আল্লাহ কয়, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা সব দেখছে, কোনো প্রতিবাদ করে নাই। ওমা منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ইমানদারের সাথে তাদের কোনো শত্রুতা ছিল না। ইমানদার কারো উপরে আঘাত করলো না, কারো জমি দখল করলো না, তাহলে কেন রে তাদেরকে এত শাস্তি দেওয়া হলো? একটাই কারণ, তারা ঈমান আনছে কার উপরে? ঈমান আনছে আল্লাহর উপরে। আল্লাহ বলেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই পৃথিবীর মানুষেরা শুনো, আমি মালিক, কিন্তু যা করছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব যিনি দেখছেন তিনি কে? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এবং নারী এবং পুরুষদের সাথে যা যা ঘটেছিল, যারা ঘটাইছে তারা তো পরবর্তীতে তওবাও করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদেরকেও ছেড়ে দেই নাই, সবগুলারে আমি সাইজ করছি। সবগুলারে কি করছে? ওই জায়গাতে যা যা করছে, যারা পাশে বসা ছিল, এক পর্যায়ে মুসলমানদেরকে মারতে মারতে হঠাৎ করে একটা মহিলা তার বাচ্চা নিয়ে আগুনের সামনে দাঁড়াইছে। মহিলাটা ছোট একটা নবজাতক বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে, কথা বলতে পারে না, বাচ্চাটা ছোট। মা তো চোখের পানি ছেড়ে দিয়া বাচ্চার দিকে তাকায় আছে। সবাই আগুনে ফেলায় দিছে, শুধু রয়েছে একটা মহিলা। এই মহিলা লাভ দেয় না, বাচ্চার দিকে তাকায় আছে। ওই জালেম বাদশা দূর থেকে দৃশ্যটা দেখছে। বাদশা কয়, এতক্ষণে বুঝি একজনই ভাইলাম, সব মরলো, আমারে খোদা মানলো না। যাই হোক, একটা মহিলা যেহেতু আমারে খোদা মানবে, তাই বাদশা উপর থেকে লাইমা মহিলার কাছে আইসা বলে, এ মহিলা, আমি জানি তোমার দুধের বাচ্চাটা লইয়া আগুনে জাপ দিতে পারবা না,
তোমার কলিজায় বড় আঘাত লাগতেছে, এই দুধের বাচ্চা লইয়া কেমনে গো আগুনে তুমি জাপ দিবা? একটা বার শুধু আমারে খোদা মানো, আমি তোমার সন্তান এবং তোমাকে হেফাজত করব, আগুনে ফালাইতে দিব না। এমনি কুলের শিশু বাচ্চাটা কথা বলতে লাগলো। আল্লাহু আকবার বলেন। ছোট বাচ্চা জীবনে কোনোদিন কথা বলে নাই। এই বাচ্চা মার সঙ্গে কথা বলতেছিল, মা গো দেখো না গো মা, তোমার সামনে কতগুলা মানুষ সবে মাত্র ঈমান আনলো, তারা ঈমানের পরীক্ষা দিয়া পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে গো মা, সাবধান এই জালেমের চক্রান্তে পড়বা না, আগুনে জাপ দাও, পড়তে দেরি আমার মালিক জান্নাত দিতে দেরি করবে না। মার ঈমানি জজবা বাড়ছে, ছোট বাচ্চার মুখ দিয়ে কথা শুইনা মার ঈমানি জজবা বেড়ে গেল। ঈমানের জজবাটা বেড়ে গেছে, সাথে 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 বাচ্চাটাকে রাইকা মা যখন জাপ দিবে, বাচ্চা কয় সাবধান মা, আমাকে আগে আগুনে ফালাও তারপরে পড়ো। বাচ্চাটার আগুনে ফালাইয়া দিল, এবার মা আগুনে জাপ দিল। আল্লাহ যখন দেখলো সব শেষ, এমনি আল্লাহ এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, সমস্ত গ্যালারির মধ্যে যে সমস্ত বেঈমানগুলি মদ্যপান করছিল এবং বাদশা সহ সবগুলারে আল্লাহ একসাথে ধ্বংস করে দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই যে ঘটনাটা আপনাদেরকে বললাম, এই সমস্ত ঘটনা সূরা বুরুজের ভিতর আল্লাহ ঢুকায়া দিছে। এই ঘটনাটাই আল্লাহ 1400 বছর আগে পয়গম্বরের সাহাবীদের সামনে এই আয়াতগুলি নাজিল করছে। সুবহানাল্লাহ। ওই যে রাসূলের সাহাবীরা বলতো, হুজুর আল্লাহকে বলেন আল্লাহ যেন সাহায্য পাঠায়, মুসলমানদের উপরে নির্যাতিত, মুসলমানরা লাঞ্ছিত। আল্লাহ তখন সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া বলে, শোনো তোমাদের উপরে যেই নির্যাতন শুরু হইছে, তোমরা যেই পরিমাণ নির্যাতিত, ঠিক একই নির্যাতিত তোমাদের পূর্বপুরুষরা করে গেছে। তাই যুগে যুগে ঈমানের পরীক্ষা হবে, ঈমানের পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে হবে। এই হালতে যদি তোমরা শাহাদাত বরণ করো, আমার আল্লাহ বলেন এই মুহূর্তে যারা শাহাদাত বরণ করবা, আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব।